সকালে উঠে বাগানে চলে এসেছিলাম একটু কপি পাতা কেটে নেব বলে। আজকে ছুটির দিন, রবিবার, তার উপর 26শে জানুয়ারি। ছেলে আর হাজব্যান্ড দুজনেই বাড়িতে ছিল, আর হাজব্যান্ডের এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ। তাই ভাবলাম ছুটির দিনেই বানিয়ে ফেলা যাক এই কপি পাতা বাটা। তা সকালে এলাম, আর এবছর আমাদের বাগানে কপি হয়নি বলতে গেলে, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট্ট গাঁদা ফুলের মতন এইটুকুনু কপি, এটা আর বড় হওয়ার খুব একটা চান্স নেই, অলরেডি জানুয়ারির শেষ দিক। তা ভাবলাম ঠিক আছে, পাতাগুলোই বেটে খাওয়া যাক। তো এর মধ্যে কিছু ব্রোকলি পাতাও ছিল, কপি পাতাও ছিল, মিলেমিশে এগুলোই আমি বাগান থেকে তুলে নিচ্ছিলাম। এই দেখো, এদিকে একটা ছোট্ট মূলো হয়েছে, সেটাকে আমি তুলিনি। পালংও অনেক হয়েছিল, আমরা তুলে নিয়েছি, খেয়েছি এবং সবাইকে দিয়েছি। খুব একটা পালং আর বাগানে নেই, অল্প কয়েকটা গাঁদা হয়েছে, সেটাই দেখাচ্ছি। গত বছর আমাদের বাগানে গাঁদা ফুল, কপি, বিভিন্ন ধরনের ব্রোকলি বেশ ভরে ভরে হয়েছিল, মজা লেগেছিল সেটা। এই বছর আমাদের লাগাতে একটু দেরি হয়ে যাওয়ায় কপি আর সেরকম হলো না। এই কুট্টুস বসে রোদ লাগাচ্ছে, আর আমার কপি পাতা হয়ে গেল কাটা, ঝুড়ি ভর্তি কপি পাতা। এবার এটাকে রান্না করার পালা। এই সমস্ত শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন এগুলোই ভেজে নিয়ে, সাথে শাকটাকেও একটু ভেজে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে, তারপর আবার একটু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি বাটাটা করেছিলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওকে একটু চিংড়ি মাছ ভেজে বেটে দিয়েছিলাম মিক্স করে। খেতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। ইনফ্যাক্ট আমার রান্না করা অন্যান্য খাবার খুব একটা দরকার হয়নি, আমাদের কপি পাতা বাটা দিয়েই দুজনের বেশ অনেকটা ভাতই খাওয়া হয়ে গিয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টসে।